আপনাদের কার কার এলাকায় বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে? আমাদের এখানে তো জ্যৈষ্ঠ মাস আসার পর থেকেই আষাঢ় মাসের মতো বৃষ্টি হচ্ছে। কখনো সকালে বা দুপুরে, সে দুপুরে না হলে রাত্রের বেলা বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে। তো আজকে আপনাদের দেখাবো এই বৃষ্টির মধ্যে আমরা বাইরে কোথায় গেলাম, কি করলাম। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে দুপুরের পর দিয়ে আমরা একটু দোকানের দিকে চলে যাই, আমি সারার নানু আর তিনজনে মিলে। যখন আমরা দোকানে যাচ্ছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো সারা সামনে আছে আর ওই যে আমার মা হেঁটে যাচ্ছে সবার আগে। তো আমরা দোকানে যাচ্ছি, মূলত আমাদের রাজহাঁস যে হাঁসগুলো আছে এগুলোর কোড়াঘষি শেষ হয়ে গেছে, আর বৃষ্টির মধ্যে তো ওদের জন্য ঘাস আনা হয় না। সেই কারণে এই ঠান্ডা বৃষ্টির মধ্যে ওদের কোড়াঘষি খাইয়ে রাখবো। আর এই তো আমরা বলতে বলতে চলে আসলাম আমাদের যে স্ট্যান্ড বলি আমরা আমাদের বাজারে। তো এখানে চলে আসলাম, আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি এখানে হচ্ছে। তো বৃষ্টির কারণে আমি একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, আমি আর সারা আর আমার মা গিয়েছিল কোড়াঘষি আনার জন্য। আমরা আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায় এখানে। দেখতে ভালোই লাগছে বাজারটা, আর পুরো রাস্তা একদম নীরবতায়। আমি পাশে যে চার দোকানে ছিলাম সেখানে কাকাকে বললাম আমাকে 3 কাপ চা দেওয়ার জন্য। কাকা খুবই পরিষ্কারভাবে 3টা কাপ ধুয়ে গরম পানি দিয়ে তারপর আমাদের জন্য চা বানাচ্ছে। আর আমাদের এখানে কিন্তু কোনো পাউডার গুঁড়ো দুধ বা আপনার ওই কনডেন্স মিল্ক দিয়ে চা বানানো হয় না। আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণত দেশি গাই গরুর দুধ দিয়েই চা খাই। আর এখানে হোটেলগুলোতেও সব জায়গায় দেশি গরুর দুধ দিয়ে চা বানানো হয়। তো কাকা আমাদের জন্য এখন কাঁচা চা পাতা যেটা ছিল ওইটা নিল, আলাদা কোনো আগের লিকার ব্যবহার করেনি। সে কাঁচা চা দিয়ে, চা পাতি দিয়ে আমাদের চা বানিয়ে দেবে। তো এই তো চায়ের লিকার দিয়ে দিচ্ছে দুধের মতোই। আরেকটা কথা বলি, এখানে আমার এই কাকার হাতের চা কিন্তু খুবই মজার হয়। আমি বা আমার মেয়ে আসলে পরে সবসময় কাকার হাতে চা খাবে, আর কাকার নিচে থেকে আমাদের চা বানিয়ে খাওয়ায়। আর আমার মেয়ে তো এই দোকানে চা আর একটা পাউরুটি ছাড়া তার চলবে না। সে যদি বাজারে যায় তাহলে সে চা খাবে, রুটি খাবে, তারপর বাড়িতে ফিরবে। তো আমাদের চা বানানো হয়ে গেছে, এখন আমাদের চা আমাদের দিয়ে দিবে। তা আমি আগে সারাকে দিয়ে তারপর আমার মাকে দিলাম, তারপর আমি নিলাম চাটা নিয়ে আমি আর সারা একটু বৃষ্টির মধ্যে একটু দুষ্টামি করলাম। তো বলবেন কেমন লাগলো আমাদের এলাকা এবং আমাদের এই চা খাওয়া বৃষ্টির মধ্যে। ধন্যবাদ।